প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কী বিষয় নিয়ে আলোচনা করে এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ সহ গ্রামবাসীরা লোডশেডিংয়ে বেশি সমস্যায় পড়ছেন কেন এবং সমস্যার 3টা কারণ বা কী। আমি আজকে আপনাদের এইসব কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ফুল দেখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিডব্লিউর সাথে অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে নেওয়া উদ্যোগ এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন। সংবিধান ইস্যুতে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ জাতির জীবনে আবার আসবে কিনা আমি জানি না, না আসাটাই স্বাভাবিক। আসলে ভিত্তিকে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, সংবিধান পুনর্লিখন করা উচিত নাকি এই সংবিধান সংশোধন করা হবে? এ নিয়ে মতভেদ রয়েছে অনেকের, তাই কমিশন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এবং একমত হবে। এর ভিত্তিতে নির্বাচন করা হবে। এটা না হলে আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারবো না। অন্যদিকে গত কয়েকদিন ধরে দেশের মানুষ চরম লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছে। ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কমেছে। একই সঙ্গেই জ্বালানি আমদানির উপরও নির্ভরশীল অঞ্চলের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর সরকারের পাওনা বেড়েছে, ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বর্তমানে দেশের উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াটের বেশি, চাহিদা হলো 16,000 মেগাওয়াটের কম। তাহলে লোডশেডিংয়ে কেন ভুগছেন মানুষ? শেখ হাসিনা সরকার গত 15 বছরে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনা করা হয় না। ডলার সংকটের প্রসঙ্গে ফজলুল কবির খান বলেন, আমরা ডলারের পরিশোধ করেছি। আপনি জানেন ডলারের কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা সার্বক্ষণিক তদারকি করেছি। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।